গত ৫ দিনের আপাত শান্তির বিরতি ভেঙে মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে উঠেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঙ্কার এবং কঠিন শাস্তির হুমকির রেশ কাটতে না কাটতেই তেহরান সহ একাধিক প্রদেশে শুরু হয়েছে বিধ্বংসী মার্কিন বিমান হামলা। এই আকস্মিক ও শক্তিশালী আঘাতে নিভে গেছে বহু প্রাণ, আর এর সঙ্গেই নতুন করে দাও দাও করে জ্বলে উঠেছে দীর্ঘমেয়াদী এই যুদ্ধের আগুন। আমেরিকার এই ঝটিকা আক্রমণের জবাবে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরানও। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGC মুহূর্তের মধ্যে পাল্টা আঘাত হেনেছে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে চালানো হয়েছে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা। এমনকি এই হামলায় আমেরিকার অত্যন্ত গর্বের এবং বিশ্বের অন্যতম সেরা আধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলেও জোরালো দাবি করছে তেহরান বাহিনী। যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে, তবুও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তৈরি হওয়া এই নজিরবিহীন উত্তেজনা গোটা বিশ্বকে নতুন এক উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধের এই লেলিহান শিখা কেবল যুক্তরাষ্ট্র আর ইরানের সীমানাতেই সীমাবদ্ধ নেই, বরং তা ধীরে ধীরে গ্রাস করছে পুরো অঞ্চলটিকে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও ছড়িয়ে পড়েছে এই সংঘাতের ভয়াবহ ঢেউ। একদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং লেবাননের দক্ষিণ প্রান্তে ইসরায়েলি বোমাবর্ষণের মাত্রা আরও তীব্র হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো আমেরিকার সঙ্গে যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ এবং মিশরের বন্দরের বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার ঘটনায় বৈশ্বিক বাণিজ্যের প্রধান ধমনীগুলোও আজ চরম ঝুঁকির মুখে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান দুটি পথ, হরমুজ প্রণালী এবং বাব আল মান্দেব প্রণালীর বর্তমান পরিস্থিতি। দুই পক্ষের অনড় অবস্থান এবং পাল্টাপাল্টি অবরোধের কারণে এই কৌশলগত জলপথগুলোতে বাণিজ্যিক জাহাজের চলাচল কার্যত থমকে গেছে। ওমান উপকূল দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো নিয়মিত হামলার শিকার হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও অর্থনীতি এক গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এই চরম সংকটের মাঝেও কূটনৈতিক তৎপরতা একেবারে থেমেনি। সংঘাত বন্ধে নতুন করে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান এবং ওমানের মতো দেশগুলো। জুনে স্বাক্ষরিত হওয়া একটি সমঝোতা স্মারক বা ফ্রেমওয়ার্কের আওতায় তেহরান ওমানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করার জন্য পর্দার আড়ালে কূটনৈতিক দর কষাকষি চলছে জোরে সোরে, যা সামান্য হলেও শান্তির ক্ষীণ আশা জাগিয়ে রাখছে। তবে বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষেরই অনমনীয় মনোভাব শান্তি প্রতিষ্ঠার পথকে দারুণভাবে কঠিন করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই বিশ্বাস করে যে আরও কিছু সময় সামরিক অভিযান চালালে আলোচনার টেবিলে তারা অনেক বেশি সুবিধাজনক ও শক্ত অবস্থানে থাকতে পারবে। এই ক্ষমতার লড়াইয়ে খেসারত দিতে গিয়ে প্রতিদিন নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ, আর বিশ্বজুড়ে বাড়ছে মূল্যস্ফীতির অভিশাপ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন যে সময়মতো সংঘাতের লাগাম টেনে না ধরলে এই আগুন পুরো অঞ্চলকে ছাইয়ে পরিণত করবে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ কোনো ইতিবাচক সংকেত দিচ্ছে না, বরং মনে করিয়ে দিচ্ছে যে কূটনীতির টেবিলে দ্রুত সমঝোতায় না পৌঁছালে এই সংঘাতের পরিণতি হবে বড্ড ভয়াবহ। যুদ্ধের এই অন্তহীন ডামাডোলে শান্তির কবুতর আজ বড় বেশি ক্লান্ত ও নিঃসঙ্গ। একদিকে সামরিক শক্তির মহড়া, আর অন্যদিকে সাধারণ মানুষের বেঁচে থাকার আকুতি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আজ এক গভীর ধোঁয়াশার চাদরে ঢাকা।